আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হলো, থার্ড রাউন্ড স্টার্ট হচ্ছে। করো এই অঙ্কটা। আমি কিন্তু এখানে শুধু কনসেপ্ট, শুধু আমি একটা এই অঙ্কটা নিজেরা করো ভাই। এখানে তিনটে জিনিস জিজ্ঞাসা করবো, পরীক্ষা খুব আসতে পারে। পরীক্ষায় এটা আসবেই আসবে, তিনটে চারটে কনসেপ্ট কিন্তু আসবে পরীক্ষা। এখানে যেটা বলেছে ভাই Q1 সমান কত। ভাই আমাকে একটা বলতো বা ভোল্টেজের ফর্মুলা কি? ভোল্টেজের ফর্মুলা কি? কে জানিস? বলো। আয়ার। ওটা বাদ দে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলো। ওটা জানি আমরা সবাই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিজ্ঞাসা করো কত হবে, ওটা বলো কত হবে। পারবে? না। এই পারবি। ভাই মুশারফ, ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ইন্টারেস্টিং? আগে এরকম কোনদিন অনলাইনে আগে কোথায় ক্লাস করেছিস? ইউটিউবে করেছি। এরকম করে পড়াই? না, এগুলো সব নতুন নতুন দেখছি। নতুন নতুন দেখবি ইউটিউব থেকে? কোন কোন মানে কি কি দেখিস, মানে কেমন দেখিস? দেখো, 1/4 পাই সিগমা নট ইন্টু Q1/R। এই ফর্মুলা এখন জানা আছে না জানা নেই? জানা আছে না জানা নেই? কি রে সবুজ, জানিস না জানিস না? হুম, জানি। তাহলে বলতে পারি না মনে পরীক্ষায়? মনে মনে মানে ভুলে গেছিলাম। পরীক্ষায় এই মানটা পরীক্ষায় আসে। এটার মান হচ্ছে পরীক্ষায় খুব আসে, 9 × 10⁻৯ ইন্টু Q1/R। TCL এ পড়েছিলাম এই কনসেপ্টে অঙ্ক, TCL এ পড়েছিল। আমি তো অ্যাডভান্স নিয়ে এসেছি, এরকমই পরীক্ষায় পড়বে। বুঝতে পারলি ভাই আমার? হুম। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা কেমন করবো দেখো। অঙ্কটা ফার্স্টে লিখবো আগে। সব পারবি, আমি বলে দেবো না, নিজেরাই পারবি। এখানে তোর বলেছে, ভালো করে শোনো। এখানে আমি ছবি এঁকে দিচ্ছি। কি লিখেছি? Q1। Q1 সমান কত আছে ভাই? -4 মাইক্রোকুলম আছে। মাইক্রোফারাড। এর এরিয়া ভেক্টর কত লেখা আছে ভাই? এরিয়া ভেক্টর কত আছে? R1। কত লেখা আছে? কত লেখা আছে বলো? লেখা আছে দেখো, 103। 10103। Q2 সমান কত লেখা আছে ভাই? 5 মাইক্রো কুলম। কুলম। এরিয়া ভেক্টর কত লেখা আছে? R2 সমান কত লেখা আছে ভাই? 14 - 2। 14 - 2। ঠিক আছে, এবার দেখো তুমি কোন ডিস্টেন্সে দেখছো। তুমি ডিস্টেন্সে দেখছো R ড্যাশ, ডিস্টেন্সে দেখছো। কত ডিস্টেন্সে দেখছো ভাই? 101। এই ডিস্টেন্সে তুমি দেখছো, মানে ছবিটা আমি এরকম আঁকতে পারি। ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আছে। ঠিক আছে, এখানে ধরো লেখা আছে 103 একটা আছে, এখানে আছে ভাই 14 - 2 আছে। তুমি এই জায়গা থেকে দেখছো, এই পয়েন্টে একটা পয়েন্ট তুমি নিয়ে নিয়েছো, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিয়েছো। পয়েন্ট তুমি কত নিয়েছো ভাই? লেখা আছে কত? 101 লেখা আছে। তাহলে তাহলে তোমার বার করতে হবে কোনটা, এইখান থেকে এর ডিস্টেন্স বার করতে হবে। এখানে একটা V1 যেটা বার করলে এইটা। আর একটা কত বার করতে হবে? এইখান থেকে এই ডিস্টেন্স বার করতে হবে, দ্যাট ইজ V2। দুটো যোগ করলে আমি তোমার টোটাল নেট ভোল্টেজ কত হবে? ভি টোটাল কত হবে? V1 প্লাস V2। এই করলেই অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ না না? হুম। তাই তো ভাই, এটাই অঙ্কটা করলেই আমরা হয়ে যাবে। খালি কেমন করবো, ফর্মুলা করে এমন করবো। আমি ভি নেট করছি, ভি নেট ইজ ইকুয়াল টু কত হবে বলো? Q1/4 পাই সিগমা নট মড আর, মড লিখছি ভাই, মড খুব ইম্পর্টেন্ট, R ড্যাশ -R1 মড। আর একটা কথা হয় বলো, Q2/4 পাই সিগমা ইন্টু R ড্যাশ -R2। আমি একটু আগেই শিখেছি R ড্যাশ R2 তুমি ম্যাগনিটিউড কি করে বার করবে, আমি একটু আগেই শিখেছি কেমন করবে। আমি ম্যাগনিটিউড বার করা শিখেছি, কেমন শিখবে, কেমন করবে বলো। আর -R1 মড বার করছে, কত হবে বলো? আর এর মান কত আছে বলো, বলো। আর এর মান কত আছে বলো? 101। মাইনাস কত হবে? আরে ভয় খাচ্ছিস কেন, বল ও, বল। 103 আছে। ভাই কেমন শিখিস এটা হবে বলো? 1 - 1, তাই তো ভাই?
হুম 1 মাইনাস 1, আমি এটাকে একবার একটা শুধু করে দিচ্ছি, তোমরা নিজেরা এটা করবে। এটা বিয়োগ, এটাকে মড করো না, এটাকে ফার্স্টে মড করো না, মড করলে গন্ডগোল হয়ে যাবে। এটা আছে, মড করো না। তাহলে এটা কত হবে সমান, এটা সমান কত হবে, পাতি বিয়োগ করলে কত হয়, 1 মাইনাস 1 সমান কত হয়, 0, 0 হয়। কত হবে বিয়োগ করলে, 0 হবে। 0 মাইনাস 0 হবে। 1 মাইনাস 3 সমান কত হবে বলো, 1 মাইনাস 3 সমান কত হবে, মাইনাস -2। 2। তাহলে 2 আর মাইনাস R1 মড করলে কত হবে বলো, রুট ওভার মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে, 2 হবে, 2 হবে। তেমনি এখানে কত ছিল, এখানে ছিল কত, আর মাইনাস R2 ড্যাশ ছিল। আর মাইনাস R2 ড্যাশ কত আছে, আর মাইনাস R2 কত আছে বলো, 1 0, 1 হ্যাঁ, মাইনাস কত হবে, 1 4 মাইনাস 2। এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে বলো, 1 মাইনাস 1 সমান 0, 0 মাইনাস 4, 0 মাইনাস 4 সমান কত হবে, মাইনাস 4। -4 1 মাইনাস মাইনাস 2 করলে কত হবে, 1 মাইনাস 2 করলে কত হবে, মাইনাস কত হবে বলো, 1 মাইনাস মাইনাস 2 কত হবে পারবে, বলো কত হবে পারবে, 3 হ্যাঁ 3 হবে। তাহলে আর কালাকালি করে দিই, আর মাইনাস R2 মোট কত হবে ভাই বলো, 16 প্লাস 9 ইকুয়াল টু কত হবে, 5। তাহলে আর এর মান কত, 2 আর 5 বেরোলো, পাতি মান বসাবো এখানে, পাতি মান বসাবো, Q1 আর Q2 মান বসাবো। দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে, কি বলেছে, ই নট সমান হচ্ছে 10 টু পাওয়ার মাইনাস 6 ইন্টু 36 পাই, এটা লেখা আছে, এটা লেখা আছে। এটা লেখা আছে, তাহলে কত হবে বলো, Q1 সমান কত হবে, কত হবে বলো, বলো 10 টু দি পাওয়ার, -4.10 আমি কমন নিয়ে করছি, 10 টু পাওয়ার মাইনাস 6 কমন নিলাম, বলো কমন নিলাম কত হবে, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আমি যেটা শিখলাম সেটাই আছে, 36 পাই, পাই পাই কেটে গেল, কত হচ্ছে 4 9 36, 9 হলো, ঠিক আছে 9 হলো, ভালো করে বলি 9 হলো, ইন্টু কত হচ্ছে ভাই, ইন্টু কত হবে বলো, কত হবে বলো, Q1 বাই, -4 বলো ভুল বলবে না, -4/2, 2 তারপরে কত হবে, তারপরটা কত হবে, 5/5 প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হ্যাঁ 5/5, কত হচ্ছে ভাই, এটা করে গেলে কত হচ্ছে, 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 9 বাই 10 টু দি পাওয়ার কত গো, 10 টু দি পাওয়ার মাইনাস 9, তাই তো, ইন্টু কত, ইন্টু কত হবে, মাইনাস, ওটা দাদা মাইনাস ডিরেক্ট 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 লিখে দাও না। কোনটা বলছো বাবা, ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ বাই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি 9 লিখছি, ইন্টু 10 টু দি পাওয়ার 3 হয়ে যায়। হ্যাঁ লিখে দাও, এখানে পাশে লিখে দাও, এটা সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার শুধু 3 হবে, উপরে শুধু উঠে 3, যাবে, হ্যাঁ। শুধু 3 হবে, এরকম 9 3। খালি এবার দেখো, এবার দেখো, দেখো আমি যেটা আগে শেখালাম সেটাই কিন্তু এলো কিন্তু ভাই, এবার দেখো কত হবে নিজেরা বলো, কত হবে, কত হবে, 2 -1 মাইনাস 1 সমান কত হচ্ছে গো, সমান না কত স্যার, হচ্ছে, টোটালটাই -1 হবে, ওইটা তো সরি এক সরি, হবে। তাহলে কত হচ্ছে ভাই, -9 10 টু দি পাওয়ার 3 সমান কত, হুম 9 কিলো, 9 কিলো কি, 9 কিলো ভোল্ট। ভোল্ট। অ্যান্সার কত আছে, সোজা অঙ্ক না শক্ত অঙ্ক, পরীক্ষা আসবে, দাদা আরেক কি ভুল করলে দাদা? দেখছি ও দেখো, কোথায় বলবো দেখো, ও আচ্ছা আচ্ছা, না 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 না, ঠিক আছে, আমি ওটা ঠিক আছে, মাইনাস দেখছি। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার, হুম। চলো হ্যাঁ স্যার। চলো চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে, এখানে দুটো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আজ পর্যন্ত ডিপ্লোমা এক্সামে আমি দেখিনি, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, ক্লিয়ার, বলো কি লেখা আছে ভাই, এনার্জি স্টোর, ভাই এনার্জি স্টোরের ফর্মুলা জানো ভাই, হোয়াট হাফ এনার্জি, সিবি বলো বলো বলো, হাফ সিভি স্কোয়ার, ভেরি গুড, আর কি জানো,
ভোল্টেজটা এনার্জি স্টোরের ফর্মুলা। মানে কি, আমি যখন ইলেকট্রিক ফিল্ডে এনার্জি স্টোরের ফর্মুলা হচ্ছে আমি ডিনোট করবো ইউ বলে ডিনোট করবো, পরীক্ষা আসবে। এটা সমান হয় 1 বাই, যা লিখে লিখে রাখো, 1/4 পাই সিগমা নট ইন্টু Q1 Q2 বাই আর নট আর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, মনে থাকবে ভাই? হুম মনে থাকবে ভাই? এরিয়া ভেক্টর কত হবে এখানে? এরিয়া ভেক্টর কত হবে নিজেরাই পারবে। এরিয়া ভেক্টর কত আছে ভাই? এইটা আছে। মানে আমি বলতে পারি R1 ইজ টু কত আছে ভাই? -1 0 0। R2 সমান কত হবে? 1 0 0। খালি আমি R2 মাইনাস R1 সমান কত হবে বলো? 1 0 0 মাইনাস 1 0 0, মানে XYZ সমান কত হবে? করলে কত হচ্ছে গো? মাইনাসে মাইনাসে কত হচ্ছে ভাই? 2 2 0 -2। 0। তাহলে এটা মড করলে R2 মাইনাস R1 মড করলে কত হবে? 2 স্কোয়ার ইজ টু কত হবে? 2 হবে। তাহলে এটা -2 হবে না? হ্যাঁ, এই তো 1 মাইনাস 1। আরে 1 মাইনাস মাইনাস 1 কত হচ্ছে? 1 হ্যাঁ, প্লাস 1। ঠিক আছে ঠিক আছে। এগুলো, হ্যাঁ, এগুলো যেন ভুল না হয়। 2 হলো, খালি মান বসাও। ভাই এখানে Q1 এর মান কত আছে ভাই? Q1 এর মান কত আছে ভাই? 10 ন্যানো ফ্যারাড ইন্টু 10 -10 প্লাস 10, মান বসাও। ন্যানো আছে, কত হবে ভাই? -10, দেখো যেটা শেখাবো সেটা শিখবে, ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? -9। হুম আর একটা কত আছে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু, ভাই একটু আগে বললাম কত হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 9 বাই কত? বাই কত হবে? বাই 2। তাহলে দেখো এইটা, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা যদি কেটে যায় তাহলে কত হচ্ছে ভাই আমার? করো, কত হচ্ছে বলো? আমি আর করবো না, কত হচ্ছে বলো? 900। ওইটা 5 নং 45। 450 মাইনাস 10 টু দি পাওয়ার হ্যাঁ, ইন্টু 10 টু দি -9। পাওয়ার 9 -9। তাহলে কত হচ্ছে? -450 কত হবে? ন্যানো জুল। তোমাদের কিন্তু এইটা পরীক্ষায়, এই ফর্মুলা দিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? আজকে আমাদের আর এগুলো আবার পরের দিন করাবো, হ্যাঁ? আজকে বেশি লেভেল বাড়াবো না। শুধু 3টে প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো, আজকে তো অনেকে নেই। চলো, এগুলো নেক্সট দিন হবে, আজকে নয়। এ কালীপদ, তুমি চুপচাপ আছো কেন? কথা বলো গো একটুখানি। কালীপদ, ও কালীপদ, হ্যালো। হ্যাঁ চুপচাপ আছো কেন? আচ্ছা এইটা আমাকে, এই অঙ্কটা করে আমাকে দেখাও, হ্যাঁ তোমরা জানো, আমি জানবো যে তোমরা বুঝতে পেরে গেছো। এটা খাতা কলমে করে দেখো তো, অ্যান্সারটা কত হবে? এইটা আমি এতক্ষণ যে প্রুফ দেখালাম, তার তার মিনি কনসেপ্ট এটা। তোমাদের পরীক্ষায় এতক্ষণ যে আমি অঙ্কগুলো করলাম তার মিনি কনসেপ্ট হচ্ছে এইটা। করে দেখো তো বাবা কত হবে। করো, খাতা পেন করো, সোজা অঙ্ক ভাই। এ সমান কত আছে? 5ax মাইনাস 3ay প্লাস 5az আছে। বি সমান কত আছে ভাই? 3ax প্লাস ay। আমাকে বার করতে হবে 2a মাইনাস বি, পাটি বীজগণিতের অঙ্ক। বলো কত হবে? বলো কত হবে? আমি এটাকে নিয়ে যাচ্ছি, 2a নিয়ে যাচ্ছি। 2a সমান কত হবে? বলো শুভজিৎ কত হবে? 2 দিয়ে গুণ করে দাও, কত হবে বলো? 10ax ভেক্টর কত হবে? মাইনাস অ্যান্সার দাদা ডি হবে। কত? ডি হবে। ভেরি গুড, এতে পেরে গেলি। আমার তো এই তো, তুই ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হুম, পরীক্ষা পড়লে পারবি তো, না জানলে তো পারতিস না। সেটাই। পারতিস? না না। প্লাস 10az, এটা হলো ক্লিয়ার দ্যাট। খালে আমার খালে এটা কত হবে? 2a হচ্ছে, 2a বি সমান কত হচ্ছে? 10, কত হচ্ছে? 10ax মাইনাস 6ay প্লাস 10az। আমি নোটে সব লিখে দেবো ভাই। মাইনাস বি আছে, বি মানে কত হচ্ছে ভাই? বি মানে কত হচ্ছে? 3ax
প্লাস এ ওয়াই সমান কত হবে গো বলো? 10 মাইনাস 3, 10 মাইনাস 3 সমান কত? 7 এ এক্স ভেক্টর। মাইনাস 6 মাইনাস কত হবে? মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস কত হবে গো? 7 এ ওয়াই ভেক্টর। 10 কত হবে? প্লাস 10 এ জেড। তাহলে এর ম্যাগনিটিউড চেয়েছে কত? 2a মাইনাস বি। এর ম্যাগনিটিউড কত হবে? রুট ওভার কত হবে গো? 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান কত? এই তো 49, 49, 49 প্লাস 100। শান্তনু কোথায় গেল? শান্তনু তো বললাম একটু, শান্তনুর জন্যই তো আমি এলাম। চলো, তাহলে আজকে মোটামুটি এটা হলো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এগুলো পরে করবো, পরের দিন হবে, আজকে সব করবো না। কেমন লাগছে মধুমিতা? একটু জানতিস না জানতিস না? মধুমিতা জিজ্ঞাসা করলে মধুমিতা পালালো। চলো নেক্সট দিন আরো ভালো কনসেপ্ট শিখবো। তার আগে আজকে যেটা তোমাদের ডিবিসির জন্য ইম্পর্টেন্ট, সেখানে আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা, তোমরা কারণ পড়েছো, কেমন জানো কি জানো না আমি দেখবো। বলো, বলো এই অ্যান্সারটা কি হয় বলো, বলো অ্যান্সারটা কি হবে, বলো। নেক্সট দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, আজকে আর করাবো না। লাস্ট এই অঙ্কটা, কোশ্চেনটা, বলো অ্যান্সার কি হবে? এ হবে অ্যান্সার। কি হবে? এ কাকে বলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, কাকে বলে? ওই তো তোমার ওই দুটো প্লেটের মাঝখানে তো তোমার নন কন্ডাক্টিং মেটেরিয়াল আছে, তো যখন কারেন্ট যাচ্ছে তো ওই নন কন্ডাক্টিং মেটেরিয়ালের যে মানে মৌলগুলো আছে সেখান থেকে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হই, তো ডিসপ্লেসমেন্টের দ্বারা ওই যেটা হচ্ছে আর্কিং যেটা হয় সেই প্রিন্সিপালেই তো মনে হয় না হচ্ছে। না না না, একদমই উল্টো পাল্টা কথা বলবি না। ডিসপ্লেসমেন্ট কারেন্ট খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোদের এসএস ডিবিসি যেইটা এইখান থেকে প্রশ্ন পড়েছিল, তো এই জন্য আমি এটাকে আরো একটুখানি সুন্দর করে ফ্রেমে প্রশ্ন বানিয়েছি। শোনো, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ক্যাপাসিটেন্সে হয়, মনে রাখবে। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ক্যাপাসিটেন্সে হয়, মনে থাকবে। চলো, আমি পরে বুঝাবো এটা। ভাই এই অ্যান্সারটা কি হবে? তোমাদের পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসবে, বলে অ্যান্সারটা কি হবে? 4 নম্বর। কত? 4 নম্বর। ভেরি গুড, 4 নম্বর হবে। ভেরি গুড, আমি পরের দিনও ভালো করে পড়াবো। ভাই এই অ্যান্সারটা কি হবে? সরি, এটা নাই। এই অ্যান্সারটা কি হবে? এইটা বলতে পারলে তোর কনসেপ্ট ক্লিয়ার আছে। এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না ভাই, আমি যা এক্সপ্লেন করে দিয়েছি। এইটা জানলি তোদের কনসেপ্ট ক্লিয়ার আছে কি ক্লিয়ার নাই বুঝতে পারবো। বলছে ফাইন্ড দ্য স্টেটমেন্ট, ট্রু স্টেটমেন্ট কোনটা হবে দেখি। ওই তো বি। আমি জানি বি বলবি, ভেরি গুড। নো, নো, কেন এ হবে না? বি বি বি। সবার কি, সবার কি মনে হচ্ছে, বি না এ, না সি না ডি? বলো, আমাদের মোশাররফ বাবা বলো। ডিসপ্লেসমেন্ট কারেন্ট তো ইকুয়াল হয় না, চার্জিং কারেন্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট তো হচ্ছে মানে কন্ডাকশন কারেন্ট প্লাস চার্জিং কারেন্ট মনে হয়। বাপু টাকা, চলো তোদের করে পড়াতে হবে, বুঝে গেছি তোদের ফান্ডা নেই। চলো, কালকে এরপর দিন নেক্সট ক্লাস ইম্পর্টেন্ট হবে, আর নেবো না। আজকে শেষ দিয়ে শুরু করবো। সন্ধ্যেবেলা করেই নিও দাদা, নাকি সকালবেলা নেবে? না, কালকে, কালকে সন্ধ্যেবেলা, কালকে এসএসসি যেই প্রশ্ন এক্সেস করবো। কালকে এসএসসি যেই প্রশ্ন, তা বলো, এটাই আমাদের লাস্ট প্রশ্ন, বলে অ্যান্সারটা কি হবে? এটাই আমাদের লাস্ট প্রশ্ন। মুশারফ ক্লাস কেমন লাগছে গো? ভালো লাগছে স্যার, অনেক কিছু জানা যাচ্ছে। জানতে আরো অনেক, যখন নোটটা পাবে তো চমকে যাবে। কিন্তু এটুকু অ্যাডভান্স পড়ছো তো এখানে, হ্যাঁ কি না? হুম হুম। বলো। কোনো সেশনে এরকম ক্লাস মানে কোশ্চেন দেখিনি। এটা পরীক্ষা বা এগুলি আসবে, তোমাকে আমি এর বাইরে প্রশ্ন আসবে না, ঠিক আছে? আমি এর মধ্যে অনেক কিছু আমি করাইনি, পরে করাবো, কারণ আছে।
এর মধ্যে হেভি হেভি কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেটা পরীক্ষা তুমি 100% কমন পাবে। বুঝতে পারলে? বলো এই কোশ্চেনটা কেমন করে, একটু আগেই কিন্তু প্রসেস বলে দিয়েছি ভাই, একটু আগেই কিন্তু প্রসেস বলে দিয়েছি ভাই। কিছু 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 জিনিস এটা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আমি আরো ভালো করে বুঝে দেবো কি হবে না হবে। বলো, শোনো, যখন ক্রস প্রোডাক্ট হবে তখন সাইন থিটা আসবে, যখন মানে যখন ক্রস প্রোডাক্ট হবে তখন সাইন থিটা আসবে। বায়োট লতে সাইন থিটা ফর্মুলা লাগিয়েছি ক্রস প্রোডাক্ট বলে। আর ডট প্রোডাক্ট হলে কি হবে, এ ডট বি হলে কি হবে, cos থিটা হবে, মনে থাকবে। এ ক্রস বি হলে কি হবে, সাইন থিটা হবে। ডট হলে কি হবে, cos থিটা। দেখবে যখন ম্যাগনেটিক ফিল্ডে করি ই ইন্টু এ cos থিটা, ওই জন্য কি করি ডট প্রোডাক্ট নিই। আর ক্রস প্রোডাক্ট যখন নিই দেখবে তখন বিএলভি সাইন থিটা, কেন, দ্যাট ইজ cos ডট প্রোডাক্ট। না ভুল বলছি, ই ইন্টু এ দেবে, ওখানে আমরা ডট প্রোডাক্ট নিই, ওখানে কি হয় cos থিটা হয়। ঠিক আছে? বলো শুভজিৎ ঘোষ, অঙ্কটা কেমন করবে? অঙ্ক সোজা অঙ্ক ভাই, পাতি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা দিয়ে অঙ্কটা, ভয় খাবে না, পাতি অঙ্ক ভাই। আমি কি বললাম, যখন তুমি এর মধ্যে অনেক লজিক শিখে যাবে ভাই। আমি ফার্স্ট কি বলেছি ভাই, যখন তুমি ক্রস প্রোডাক্ট করবে তখন ম্যাট্রিক্স ফর্মে করবে। কি করবে, ম্যাট্রিক্স ফর্মে। এ ডট বি, এ ডট বি সমান কত হবে, একবারে করো, কত হবে, আই জে কে, কত হবে, 2 1 -2। বি এর মান কত হবে বলো, 1 1 কত হবে, 0। তাহলে আমার এটা ইকুয়েশন কত হবে বলো, বলো সুজিত ঘোষ, বলো নিজেরা বলো, আই সমান কত হবে। আই সমান হচ্ছে 2 হবে, হ্যাঁ, আই ডট ক্যাপ মাইনাস যে প্লাস, বলো এটা কত হবে। এটা আমি কি বলেছি, যখন আমি যেটা নেবো এদিক থেকে নিতে আমি এদিক থেকে নেবো, এই কোনাকুনি নেবো, উল্টো নেবো। মাইনাস হুম -2 হুম -2 -2 এই প্লাস জি, 0 হ্যাঁ হ্যাঁ, জে ক্যাপ, এটা জে ক্যাপ। বলো প্লাস কত, কে ক্যাপটা কত হবে বলো। 2 হুম -1 কে ক্যাপ, তাহলে কত হচ্ছে আমাদের এটা, কত হচ্ছে, 2i ক্যাপ 2i ক্যাপ -2j ক্যাপ 2j ক্যাপ, তারপরেরটা কত হচ্ছে, প্লাস p ক্যাপ। প্লাস কে ক্যাপ। এর মড করলে কত হবে, এ ইন্টু বি, মড করলে কত হবে, রুট ওভার করবো, কত 3 হবে, হবে 3, 2 স্কয়ার, খাবা 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে কত হচ্ছে ভাই 9, 4 4 8 একটা 9 সমান 3 হচ্ছে। ক্লিয়ার? সেটাই তো বললাম। 3 হচ্ছে, ক্লিয়ার? ভাই এখানে হুম, আর একটা যেটা আছে দেখ, সি মাইনাস এ, এখানে আমি লিখে দিচ্ছি কি কি লেখা আছে, এখানে ইকুয়েশনটা লিখে দিচ্ছি কত, এ ডট সি লিখে দিচ্ছি। কি লেখা আছে আমাদের প্রশ্ন দিয়ে আছে কত, এ ডট ইন্টু সি ডট ইকুয়াল টু কত, সি বার, এটা দিয়ে আছে। আর একটা কি দিয়ে আছে স্যার, সি মাইনাস এ ম্যাগনিটিউড, মানে কি লেখা আছে, এরকম লেখা আছে কত, সি ডট মাইনাস এ ডট ম্যাগনিটিউড ইকুয়াল টু কত হবে, 2√2 হবে। এটা দেয়া আছে। এটা কেমন করব, এটা কেমন করব ভাই, সি ডট মাইনাস এ ডট স্কোয়ার করে দাও, কত হবে, 2√2 স্কোয়ার ইকুয়াল টু 8 কত, 8 হবে। ভাই এটা সমান কত হবে, ভাঙো, কত হবে, সি মড স্কোয়ার, তাই তো ভাই, প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ ডট কত হবে, সমান 8, cos থিটা 8 হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, cos থিটা হচ্ছে কত? ও না হ্যাঁ, না না এই খাবা কষ্ট কেন, না, ঠিক ভুলভাল আছে, ঠিক বকছিস আছে, কেন। ঠিক ঠিক আছে ভাই, আমাদের দেখো প্রশ্নেতে এখানে কি আছে, এ এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, সি এর মান কিন্তু দেয়া নেই। তাহলে আমাদের মড এ সমান কত হবে বলো, পারবে, মড এ সমান কত হবে, আছে। 3 হবে 3। ভেরি গুড, 2 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান কত, 3 হচ্ছে। মান বসাও, এখানে কত হচ্ছে ভাই আমার, কত হচ্ছে, সি 3 হ্যাঁ প্লাস, এটা কত হবে, 9 হবে, আরে স্কোয়ার 3 আছে এর না, স্কয়ার। এখানে হ্যাঁ, তোমার তো কত আছে, এ 9 হচ্ছে 9,
এইটা বলো, এইখানে তাকিয়ে এটা বলো কত হবে। 2ac আছে, কত হবে? এদিকে তাকাও, একই হবে, -2c। এখানে দেখো এইটা দিয়ে আছে, কত হবে বলো? 2ca, 2ca মানে কত? এইটা দিয়ে আছে ভাই, কত হবে বলো? বলো কত হবে? -2c। হ্যাঁ, 2c এরকম হবে, ঠিক আছে? 2ac, ঠিক আছে? ইকুয়াল টু কত হবে? 8 হবে। হলো? তাহলে দেখো সি মড স্কোয়ার মাইনাস 2c, 2c মাইনাস কত হচ্ছে? +1 ইকুয়াল টু 0। তাহলে দেখো সি -1 ইকুয়াল টু 0। তাহলে সি সমান কত হলো? 1। 1 পেয়ে গেলাম এখান থেকে। সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? ক্লিয়ার? এবার আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে কি, এইটার সাথে মানে এইটা ক্রস প্রোডাক্ট জানতে চেয়েছে, এইটা ক্রস প্রোডাক্ট কথা আমি জানতে চেয়েছে, এটা ক্রস প্রোডাক্ট, এর ক্রস প্রোডাক্ট জানতে চেয়েছে। কি হবে ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি বলো? বলো, এর ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি কি হবে? কত হয় বলো? এ ইন্টু, এ ইন্টু না, এ প্লাস আছে, সরি ভাই, কত আছে বলো? এ বার প্লাস বি বার ইন্টু কত হবে? সি বার। এটা আছে, সমান কত হবে বলো? পারবে? বলো, এ বার ইন্টু এ প্লাস 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 বি বার ইন্টু কত হবে? সি বার। এই দুটো অ্যাঙ্গেল কত দিয়ে আছে স্যার? অ্যাঙ্গেল কত? এ আর বি সি এর অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি বলে দিয়েছে। ভাই ক্রস হলে কি বললাম? কস কত? ক্রস হলে সাইন 30 হয়, তাহলে কত হবে? ইন্টু সাইন 30। ভাই এ প্লাস বি এটা সমান কত বেরিয়েছে ভাই আমাদের? এ প্লাস বি সমান কত বেরিয়েছে? 3 বেরিয়েছে, 3 হলো। ভাই সি এর মান কত বেরিয়েছে ভাই? দাদা এ প্লাস বি বলেনি, এ ক্রস বি বলেছে তো। ও সরি সরি সরি, তা দেখে নিচ্ছি। কত আছে দেখো? ও ক্রস আছে, চেঞ্জ করে দাও। ক্রস, সরি, ক্রস। কত আছে? 3 আছে। ভাই সি এর মান কত বেরিয়েছে আমাদের? সি এর মান কত বেরিয়েছে? এক, এক, ভাই সাইন 30 মান কত? হাফ, 2, হাফ হাফ। তাহলে অ্যান্সার কত হবে? তা এ ক্লিয়ার? ক্রস বি 3, হ্যাঁ শোনো, তোমরা ঠিক যখন আছে। নোট, তোমরা যখন নোটটা পাবে, এই নোটে, এই নোট প্রোডাক্টের ক্রস প্রোডাক্টের ডিটেল এক্সপ্রেশন থাকবে, ডট প্রোডাক্টের ডিটেল এক্সপ্রেশন থাকবে, এবং কোন দিকে গেলে কোনটা হচ্ছে, ফর্মুলা কি, সব নোটে এক্সপ্লেন থাকবে। ক্লিয়ার? আজকে ক্লাস যেটুকু শিখলে এরপরে লেভেল আরো বাড়বে। আজকে যেটুকু শিখেছি বেসিক, আজকে কি শিখলাম? বেসিক শিখেছি ভাই। এরপর থেকে আমাদের একটু একটু অ্যাডভান্স হবে। তোমরা কি কি বাড়িতে খাতা, বাড়িতে কি কি দেখবে, তোমরা আস্তে আস্তে পড়তে থাকবে, এটা আরো কন্টেন্ট আপডেট হবে। তোমরা কি কি পড়তে থাকবে আমি নোট করে দিচ্ছি। তোমরা একটুখানি ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড অ্যান্ড ইলেকট্রোলাইসিস, ইলেকট্রো কি ইলেকট্রোস্ট্যাটিক থিওরি পড়বে, ইলেকট্রোস্ট্যাটিক থিওরি, দুটো জিনিস পড়বে। যে যেটা তোমাদের প্রবলেম হবে সেটা তোমাদের, তোমাদের যারা আগের বার ডিবিসি যে পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলে দেখবে কেমন প্রশ্ন, আমি কি সত্যি কথা বলছি কি মিথ্যে কথা বলছি, তোমরা দেখবে। আমি যা ফর্ম দেবো আর যা নোট বলবো, এই নোটে তুমি 80% প্রশ্ন কমন পাবে। কি মনে হচ্ছে? যারা আগেও তো পরীক্ষা দিয়েছো, এরকম করে এক্সপ্রেশন কোথাও দেখেছো? হ্যাঁ না না? আমি কি তোমাদের কি রিসার্চ করতে বলেছি? আমি বললাম পার্মানেন্স, পার্মানেন্স, পার্মানেন্সের ইউনিট হচ্ছে হেনরি, বা ইন্ডাকটেন্সের ইউনিট কি? হেনরি। দুটো কি সেম? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, দুটো কি সেম? এর মধ্যে ডিফারেন্স কি? রিল্যাকটেন্সের কি লিখেছো দাদা প্রথম একটা? পার্মানেন্স, পার্মানেন্স মানে হচ্ছে এর মধ্যে যে পারমিয়েন্স, পারমিয়েন্স। পার্মিনেন্স, পার্মিনেন্সের মধ্যে কারেন্ট ফ্লাক্স যায়, বাধা দেয় না। আর ইলেকট্রেন্স কি অপোজ করে। ইলেকট্রেন্সের ইউনিট 1/হেনরি, ইনভার্স হেনরি বলা হয়। আর পার্মানেন্সের ইউনিট হেনরি। তাহলে ইন্ডাকটেন্স আর পার্মানেন্স কি একই? ইন্ডাকটেন্স ইউনিট হেনরি। এগুলো তোমরা দেখবে। আর এখানে আমি ফিল্ড ইন্টেন্সিটি চার্জ, প্রত্যেকটা ফর্মুলা
এতদিন পরীক্ষায় যে সমস্ত আমি দেখেছি এমসিকিউ কোশ্চেন ঘুরিয়ে টুরিয়ে এসেছে, এমএমএফ কি, দেখো এমএমএফ ফর্মুলা পরীক্ষায় খুব আসে ভাই, কি এমএফ ফর্মুলা কি, এন ইন্টু আই জানো ভাই? এমএমএফ ফর্মুলা এটা কোনি জানো? এইচ ইন্টু এল, জানো এটা? জানো? এগুলো প্রত্যেকটা তোমার ডাউট আমি ক্লিয়ার করবো, যেটা তোমাদের প্রবলেম হবে সেটা বই পড়ে নেবে, বইতেই সব আছে, আমি এক্সাম পয়েন্ট অফ ভিউতে তোমাদের পড়াবো, যাতে তোমাদের প্রশ্ন কমন ওটা তো হয়। দাদা অ্যাম্পিয়ার টার্ন তো এমএমএ, হ্যাঁ, এর ইউনিট কি? অ্যাম্পিয়ার টার্ন। হ্যাঁ, এর 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 দুটো অনেকগুলো ফর্মুলা আছে, একটা এইচ ইন্টু এল, এটাও পরীক্ষা আসে। এটা কেন এইচ ইন্টু এল হলো? আজকে যারা নতুন ক্লাস করলে অনেকজন মানে এসেছে, আমি দেখলাম তাদের মধ্যে মোশাররফ এসেছে। কেমন লাগলো ক্লাস তোমার মোশাররফ? হ্যাঁ স্যার, ভালো লাগলো। ঠিক আছে, কতটা ভালো লেগেছে? মানে এর আগেও ইউটিউবে অনেক ক্লাস করেছি, কিন্তু এত এক্সপ্লেন করেনি। আর নর্মাল নর্মাল কোশ্চেন নিয়েই এক্সপ্লেন করে, কিন্তু এখান থেকে অনেক কিছু, মানে আমি এই পার্টটা পড়ে গেছি, কিন্তু এত কিছু যে স্কেপ করেছি আজ জানতে পারলাম। মানে এটা থেকে যে আমি কোশ্চেন কি কি আসতে পারে সেটাও তুমি এক্সপ্লেন করে দিচ্ছি, হ্যাঁ কি না? যে পরীক্ষায় কি হ্যাঁ। কি প্রশ্ন আসতে পারে, তোমাকে যখন আমি এই নোটটা যখন দেবো না, এই নোটটা কিন্তু পেতে থাকবে। এই নোটটা, এটা হুম, হুম। টেম্পোরারি নোট, এই নোটটা তুমি কিছু, এই নোটের যারা নোট নিয়েছে তারা জানে এর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় তো ভাই এত অঙ্ক তো দেবে না, এই অঙ্কতে কি কি কনসেপ্ট আছে সেটা আমি নিজের মতো এর মধ্যে এক্সপ্লেন করবো। সেই নোট পুরো পুরো একবারে লুকোনো থাকবে, কারণ যত তুমি নোট অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটে, নোট বইয়ে তো গাদা আছে, শর্ট নোট গাদা আছে, কিন্তু পরীক্ষার প্রশ্ন কি ফ্রেম করতে পারে সেটা আমি বলে দেবো। এর বাইরে প্রশ্ন আসবে না, তুমি ক্লিয়ার হয়ে যাবে ভাই। বুঝতে পারলে? হ্যাঁ, একটু বন্ধুদের করে শেয়ার করো, আমাকে স্টুডেন্ট যত পারবে এই ইউটিউবের লিঙ্কটা আমি শেয়ার করবে, ইউটিউবে আমি দিয়ে দেবো। বুঝতে পারলে? ঠিক আছে স্যার। ঠিক আছে, রাখলাম। কালকে হুম। কিন্তু রাত্রিবেলা এসএসসি জেইর আমি কিন্তু সব থেকে হার্ডেস্ট টাফ যেটা হচ্ছে ভাই, কোন তারিখে টাফটা আছে, 7 তারিখে, সেটা কিন্তু আমি অ্যানালিসিস করবো রাত্রিবেলা, ঠিক আছে? ঠিক আছে।